হ্যাঁ, আমি তো জানতাম তুই তুই র্যাশনাল একটা মেয়ে, র্যাশনাল থিঙ্কিং। যে মেয়েটা নিজের মনের সব কষ্ট চেপে রেখে নিজের বাবা দোষী জেনে তাকে শাস্তি দিতে পিছু পাওয়া হয় না, সে এরকম ভাবে বাড়ি ছেড়ে চলে আসবে। কথা আমি তো এটাই বুঝতে পারছি না যে তুই তুই হঠাৎ এরকম সবাইকে ছেড়ে দিয়ে এই হোস্টেলে থাকার কথা ভাবলি কেন? আমি থাকলে আপনার জীবনটা থেমে যাবে পাচক মশাই। আমাকে ছাড়া আপনি ভালো থাকবেন। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। দেখ, তোর এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা। ইনফ্যাক্ট তোকে ছাড়া না আমার এই গোটা এক্সিস্টেন্সে একটা মিথ্যে, তুই বুঝতে পারছিস? আমি আবারও বলছি পাচক মশাই, ফিরে যান আপনি। আমি চিঠিতে যা কিছু লিখে এসেছি সব মন থেকে লিখেছি, অভিমান করে নয়। আপনি বললেন না আমি যুক্তিবাদী একজন, আমার কাছে এই যুক্তিটাই ঠিক। আমি থাকলে আপনি ভালো থাকবেন না, আমি থাকলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে, আর আমি সেটা দেখতে পারবো না। আমি কোনোদিনও মা হতে পারবো না, মানে এই নয় যে আপনিও বাবা হবেন না। কথাকে ভুলে যান পাচক মশাই। কথাকে ভুলে যান পাচক মশাই। কথাকে ভুলে যান পাচক মশাই। কি এই কথাটা বলতে পারলি তুই? ভুলে যাবো তো কি? হে সর্বশক্তিমান, আমার শক্তি দাও, আমি যেন সহ্য করতে পারি আমার কষ্ট, আমার আঘাত, আমার বেদনা। আমি যেন সব সয়ে নিতে পারি। কিন্তু পাচক মশাইয়ের কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তো আমার নেই। আমার সেই সহ্য ক্ষমতা দাও ঈশ্বর। এরকম সময় হাজবেন্ড ওয়াইফের একে অপরের পাশে থাকার কথা, আর তুই বলছিস ভুলে যেতে। কিনো চলে যাওয়ার পর যে কষ্টটা হয়েছে না কথা, এই কষ্টটা আমি আগে কখনো ফিল করিনি। এরকম একটা সময় আমার 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 সব থেকে বেশি তোকে দরকার আমার পাশে। তুই বলছিস ভুলে যাও? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।